চিকেন রেসিপি বানানো দেখেছো। আমি আজকে বানানো দেখাবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি। আর হোটেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি অবশ্যই শিখতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখে নাও আমি কিভাবে রেসিপিটা বানাই। পোস্ত, জিরে, আদা, কাজু বাদাম, লবঙ্গ আছে এখানে, গোলমরিচ আর এলাচ। এখানে আছে এটা রসুন, চারমগজ, দারচিনি, জয়ত্রী আছে, আর এটা আছে কিশমিশ। এগুলো আলাদা আলাদাভাবে আমি বেটে নেবো। দারচিনি আর জয়ত্রী, আর এখানে আছে লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এই দুটো জিনিস বাটা হবে না, তারপরে সবগুলোই বেটে নেওয়া হবে। মা এখানে মশলাটা বেটে নিচ্ছে। চলো তাহলে দেখা যাক বাবা কি করছে। বাবা এখানে একটা লাল মুরগি জোগাড় করে ফেলেছে। এই মুরগিটাকে জবাই করা হবে। মা এখানে বাটনাটা বেটে নিয়েছে। এবার আমি এখানে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটাকে সরু সরু করে কাটতে হবে। আর আমি এখানে 8টা পেঁয়াজ নিয়েছি। এটা 2 কিলো মুরগির পক্ষে যথেষ্ট। আমার এখানে পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে। আর এখানে মায়ের মশলা বাটাটাও রেডি হয়ে গেছে। মা এখানে মাংসতে নুন মাখিয়ে দিচ্ছে। তোমরা দেখো, এই নুন মাখানোর কারণ হচ্ছে মাংসের গায়ে যে রক্তগুলো লেগে আছে ওইগুলো যাতে আলাদা হয়ে যায় এবং এর মধ্যে যে জীবাণুগুলো থাকে ওইগুলো যাতে নষ্ট হয়ে যায়, সেই জন্য নুনটা মাখাচ্ছে মা। জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছে। লবণ দিয়ে চিকেনটা ধোয়ার ফলে তোমরা দেখো কত সুন্দর রক্তগুলো আলাদা হয়ে গেছে মাংস থেকে। এইভাবে তোমরা বাড়িতে মাংস এইভাবে কেটে রান্না করলে এইভাবেই করবে। প্রথমেই মা এখানে মাংসটাকে ম্যারিনেট করে নেবে। তার জন্য এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সরিষার তেল, এখানে মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো 20 মিনিট। কড়া গরম হয়ে গেছে। আমি এবার তেলটা দিয়ে দেবো। তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, কাঠ মশলা, জয়িত্রী, রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, আদা দিয়ে দিলাম, জিরে দিলাম, পোস্ত দিলাম, মগজ দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, বাদামি কালার এসে গেছে। এবার আমি মাংসটা এতে তুলে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা কালার হওয়ার জন্য। কাজু বাদাম দিচ্ছি, এটা কিশমিশ বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম মাংসটা একটু ভাপানোর জন্য। 2 মিনিট ছাড়াটা খুলে আবার মাংসটা নিচের ওপরে করে দিতে হবে, তা না হয় নিচে ধরে যেতে পারে। চিকেনটা কষা হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো, কারণ এটা তো বেশি জল দেওয়া যাবে না, গায়ে গায়ে হবে, তাতে টেস্ট আসবে বেশি। সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। চিকেনটা হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে নামিয়ে নেব। খুব সুন্দর রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। তোমরা দেখো খুব সুন্দর গন্ধ আসছে। তো কি বলবো, তোমরা যদি কাছে থাকতে না তোমরা অবশ্যই বুঝতে পারতে। আর মা খুবই চিকেনটা খুব সুন্দর বানায়। এই পদ্ধতিতে তোমরাও বানিয়ে নেবে, খুবই ভালো লাগবে। আর রান্নার প্রশংসা তো হতেই থাকবে যদি এই পদ্ধতিতে তোমরা বানাও। এবার মা চিকেনটাকে নামিয়ে নিচ্ছে একটা পাত্রে।
খাওয়ার জন্য বসে পড়েছি। আমরা চারজনে, আমি, মা, বাবা আর আমাদের ক্যামেরাম্যান বসে পড়েছি আমরা চারজনেই। তো এবার তাহলে আমরা খেয়ে দেখি আমাদের চিকেন রেসিপিটা যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, গন্ধ তো খুব ভালোই উঠছে। চলো তাহলে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা আপনি স্টার্ট করুন, আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকে আমাদের রেসিপিতে আছে প্রথমেই পাতিলেবু, তারপর আছে করলা ভাজা, এটা হচ্ছে ওল ভাতে, আর আমাদের মেন রেসিপি হচ্ছে এটা দেশি মুরগির কষা কষা মাংস, আমের আচার। এই আমের আচারটা স্পেশালি মা বানিয়েছে। বাবা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। মা বানিয়েছে বলে কথা, টেস্টি তো হবেই। চলো ফ্রেন্ডস আমরা স্টার্ট করি খাওয়া। আমাদের ক্যামেরাম্যান তো পুরো খাবে বলে পুরো একদম। আমার এই চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কমেন্টে জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে এমন অনেক ভিডিও আমি আরও আনবো। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করি, অন্য দিন হাজির হয়ে যাবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই।